আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম দশম শ্রেণীর 14 নম্বর অধ্যায়ে গণসংখ্যা বহুভুজ অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের গণসংখ্যা বহুভুজ নিয়ে আজকের এই ভিডিও। তো এখানে একটি ছক দেওয়া হয়েছে, এই ছক অনুযায়ী আমরা আজকে গণসংখ্যা বহুভুজ আঁকা শিখব। তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের মূলত তিনটি ছক প্রয়োজন। তো এই তিনটি ছক দিয়ে একটি সারণী প্রয়োজন। তো প্রথমে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপরে শ্রেণীর মধ্যবিন্দু এবং গণসংখ্যা। তো আমাদের প্রশ্নে শ্রেণীর ব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা দেওয়াই আছে, শুধু আমাদেরকে শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। এখন তাহলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। তো 21 যোগ 30 ভাগ 2 হচ্ছে আপনার 25.5। তো যেহেতু প্রত্যেকটা 10 করে দূরত্ব এবং একইভাবে আসছে, যেমন 21 থেকে 30, 31 থেকে 40, তাই এগুলোর সাথে 10 করে যোগ করে দিলেই বাকিগুলো বের হয়ে যাবে। যেমন 25.5, তারপর এটা 35.5, তারপর এটা 35.5, এইভাবে। এর মাধ্যমে আমরা পরীক্ষার হলে আমাদের সময় বাঁচাতে পারবো। তারপরে 65.5। তারপরে তো এখন আমাদের একটি গ্রাফ পেপার লাগবে। তো মূলত এই তিনটির মাধ্যমেই আমরা গণসংখ্যা বহুভুজ আঁকবো। তো একটু এখানে খেয়াল করে দেখবেন, 0 থেকে 15.5 পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন 15.5 তো নেই, কিন্তু নিচ থেকে দাগ টানতে হয় বলে 15.5 তোলা হয়েছে। তো এখন 15.5-এ আমার 25.5-এ আমার গণসংখ্যা আছে 6, তাই আমি 25.5 ধরে 6 ঘর পর্যন্ত উপরে উঠবো। যেখানে 25.5 আছে সেই দাগ সোজাসুজি এবারে 6 পর্যন্ত উঠবো, দেখলেই বুঝতে পারবেন। তারপরে 35.5-এ আছে 12, তো 35.5 অনুযায়ী 12-তে উঠবো। 10 আর 2 12। তারপরে 45.5-এ আছে 20। তারপরে 65.5-এ আছে 2। তো এইভাবেই গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। এবার ওই যে 15.5-এ ওইখান থেকে স্কেল ধরে 25.5-এর ওই পর্যন্ত একটা দাগ দিব। তারপরে 25.5 থেকে ওইভাবে দাগ দিব। এই দাগটা যত সোজা হয়, এতে গণসংখ্যা বহুভুজের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমরা দাগ দিয়েছি, পেন্সিল দিয়ে অবশ্যই দাগ দিব, চাইলে কলম দিয়েও দিতে পারি, কিন্তু পরীক্ষার হলে আমাদেরকে অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। নয়তো অনেক শিক্ষক আছে যারা কলম দিয়ে দাগ টানলে অনেক সময় কেটে দিতে পারে, সেক্ষেত্রে আমাদের পেন্সিল দিয়ে দাগ টানাটাই শ্রেয়। তো তারপরে আবার 75.5-এর সাথে মিলিয়ে দিব। এইভাবে আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। এবং গণসংখ্যা বহুভুজ আঁকার শেষে আমরা যেই x অক্ষ বরাবর y অক্ষ বরাবর যেই লেখাটি লিখি ওইটা আছে, তো আমরা এখন ওইটা হচ্ছে শেষ। এইবার আমরা গণসংখ্যা বহুভুজের ওইটা লিখব। এখন ছক কাগজের x অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণীর মধ্যবিন্দুর 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 15.5 পর্যন্ত ঘরগুলো আছে।